একটা কথা বলা যাবে? বলেন, কি বলবেন? একটু হেল্প করেন না, আপনার ফোনটা একটু দেন, আমি একটা কল দিব। ও অবশ্যই অবশ্যই। আপু কল ধরে না। আর কোথায় যাবেন? এদিকে রাস্তা তো ভালো না। তারপরে হচ্ছে যে সন্ধ্যা হয়ে আসতেছে। হায় আল্লাহ, আমি এখন কি করব? ফোনটাও বন্ধ। কোথায় যাব আমি এখন? আমার তো যাওয়ার আর কোনো রাস্তা নেই। আরে আপু, কান্না করতেছেন কেন? কোথায় যাবেন বলেন? একজনের জন্য বাড়ির থেকে চলে আসছিলাম, কিন্তু সে তো ফোনই ধরতেছে না, ফোন বন্ধ। সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। সকালে কি খেয়েছেন? দুপুরে খাওয়া দাওয়া করছেন? কিছু বলছেন না যে কিছু খাবেন? খাবো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তাহলে আপনি রাতে থাকবেন কোথায়? কি খাবেন? আর আমার তো মা নাই। যদি বিশ্বাস করেন তাহলে আমার বাসায় যেতে পারেন। আমার বাসায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমার বাবা আছে বাসায়। কিরে বাবা, এ মেয়েটা কে? ওকে তো ঠিক চিনলাম না। বাবা, ও রাস্তার বিপদে পড়েছিল বাবা। আর তুমি তো জানো রাস্তার কি অবস্থা। এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, আর ও যার কাছে আছে তার ফোনটাও বন্ধ। তাই ওরে বাসায় নিয়ে আসলাম। তুই খুবই ভালো কাজ করেছিস। আসো মা, আসো, ভিতরে আসো। কোনো সকাল ধরে কিছুই খায় নাই। কি বলিস তুই? আসো মা, আসো, ভিতরে আসো। বসুন আপনি। না মা, খাওয়া শুরু করো। বাবা তাহলে আমি মুরগিটা গরম দেবো বাবা। আরে তুই মুরগি গরম করতে যাবি কেন? তুই সারাদিন অফিস করে এসেছিস, তুই অনেক ক্লান্ত। যা, তুই ফ্রেশ হয়ে দে। খাও মা, তুমি খাও মা। জি আঙ্কেল। আঙ্কেল, আপনার জন্য চা নিয়ে আসছি। আরে মা, এত সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে গেলে? আসলে আঙ্কেল, আমি ফজরের নামাজের পরে আর ঘুমাতে পারি না। আর ছোটবেলা থেকে তো আমার বাবা মা নেই, তাই বাড়ির সব কাজ আমার নিজেকেই করতে হয় সকালে উঠে। কি বলো মা, তোমার বাবা মা নেই? এখন তুমি কার কাছে থাকো? আর তোমার বাবা মার কি হয়েছিল মা? আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বাবা,
এত সকাল সকাল চা বানিয়ে কে দিল বাবা? কেন বাবা, তুই জানিস না? এখন আমার ঘরে মা এসেছে, ওই তো আমাকে চা বানিয়ে খাওয়ালো। রাফি, চল বাবা, নাস্তাটা সেরে ফেলি। বাবা এখনো তো নাস্তাই হয়নি, নাস্তা কিভাবে করবি বাবা? কেন বাবা, আমার ঘরে একটা লক্ষ্মী মা এসেছে না, ওই তো আজ সকালে নিজের হাতে আমাদের জন্য নাস্তা বানিয়েছে। জানো মা, আজকে অনেক দিন পরে তৃপ্তি সহকারে মন ভরে সকালে নাস্তাটা করব। চলো আমরা সবাই মিলে একসাথে নাস্তা করি। ঠিক আছে আঙ্কেল, চলেন। জানেন, আমার না মা নেই। ছোটবেলায় আমার নানু আমাকে অনেক আইসক্রিম কিনে দিত, আর এই নিয়ে আমার মামাও বকাঝকা করতো। আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে এরকম দিনও দেখতে হতো না, আর এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। আপনি টেনশন করেন না, আপনার পাশে আল্লাহ আছে, মানে আমি আছি, আমার বাবাও আছে। একটা কথা বলি, সমস্যা নাই, বলেন কি বলবেন। আপনি চাইলে আমার বাবার মেয়ে হয়ে থাকতে পারেন। কেন? আমি তো আপনার বাবার মেয়ে, আপনি কি আমাকে আপন করতে পারেননি? তা ঠিক না, আমি চাই আপনি আমার বাবার মেয়ে হয়ে থাকেন সারা জীবন। দেখেন, আল্লাহ কি না পারে, কোথায় ছিলাম আর কোথায় আসছি, তাই না? আচ্ছা চলেন আমরা বাসায় যাই। দেখো এগুলো কত সুন্দর না, দেখেন এদিকে কত সুন্দর না। হ্যাঁ অনেক সুন্দর। আমাদের পুরা এলাকা ঘুরে ঘুরে আপনাকে দেখাবো আজকে। দেখছেন, এদিকে কিন্তু বেগুন ক্ষেত। নেন আপনার জন্য। আমার জন্য? আচ্ছা, এটা কিন্তু ধন্যা ক্ষেত, আর এই এলাকায় ঘুরে শেষ করা যাবে না। আমাদের এলাকায় এত সুন্দর সুন্দর লোকেশন আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানে ঘুরে শেষ করার মতো না। আপনি থেকে যান, দেখবেন ভালো লাগবে। কি দেখছেন এমন করে? আপনি আমাকে রাখবেন আপনার বাবার মেয়ে করে? আমি কি বলবো, আপনি তো আমার বাবার মেয়ে হয়ে গেছেন সারা জীবনের জন্য। আপনি কি থাকবেন আমার বাবার মেয়ে হয়ে? কিন্তু আমার তো খুব ভয় লাগে, যদি আপনাকে আবার হারিয়ে ফেলি। এমনিতেই তো ছোটবেলা থেকে আমার কপালটা খারাপ। আমার খুব ভয় হয় যদি আমাকে কেউ ছেড়ে চলে যায়। আপনি আবার আমাকে ছেড়ে চলে যাবেন না তো? এই দুনিয়াতে কিন্তু আপনি আর আপনার বাবা ছাড়া আমার আর কেউ নেই। আমি আমার এই জীবনটা আপনার আর আপনার বাবার সেবা যত্ন করে কাটিয়ে দিতে চাই। প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না কখনো। আমি কিন্তু আপনাকে ছাড়া বাঁচব না। তুমি থেকে যাও না প্লিজ। আপনি কিন্তু এখনো ওটা আমাকে বলেন নাই। কোন কথাটা বলি নাই? কেন, আপনি জানেন না?
সবাই যেটা বলে, ওই যে একটা ইংলিশ শব্দ। ও আচ্ছা, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে অনেক ভালো রাখবো। আই লাভ ইউ টু। আমি কথা দিচ্ছি, সারা জীবন আমি আপনার পাশে থাকবো, আপনাকে অনেক ভালো রাখবো, অনেক ভালোবাসবো। আচ্ছা, একটা কথা বলি। আরে একটা কেন, তোমার যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলতেই পারো, তুমি বলো। আমার মামা ফোন দিয়েছিল, কালকে আমাকে বাড়িতে যেতে বলেছে। তুমি আসবে কবে? আমি তো অল্প টাইমের ভিতরে আমি তোমার মায়ে পড়ে গেছি, তোমার ছাড়া তো আমার ভালো থাকবো না। আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আর তাছাড়া আপনাকে আর আঙ্কেলকে ছাড়া তো আমি বেশি দিন থাকতে পারবো না। মামনি, তুমি তোমার মামার বাড়ি গিয়ে আমাদের কিন্তু ভুলে যেও না। তোমার মামাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে চলে এসো মা। আঙ্কেল, আপনাকে একটা কথা বলবো। অবশ্যই, কি বলবে বলো মা। আঙ্কেল, আপনাকে একবার বাবা বলে ডাকা যাবে? আরে পাগলি মেয়ে, আমি তো তোমার বাবার মতোই, অবশ্যই আমাকে বাবা বলে ডাকবে। বাবা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আরে পাগলি মেয়ে, কাঁদিস না। আমি যত তাড়াতাড়ি পারি তোর মামাকে বলে এ বাড়িতে তোকে আনার ব্যবস্থা করছি রে মা, তুই কাঁদিস না। বাবা, যা তুই ওকে তাড়াতাড়ি পৌঁছে দে, দেরি হলে ওর যেতে আবার সমস্যা হবে রে বাবা। ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশন করো না। ভালো থাকিস মা, এই বাবাকে কিন্তু ভুলে যাস না মা। বাবা, তুমিও ভালো থাকো, নিজের খেয়াল নিও। ঠিক আছে মা, যা মা। কিরে বাবা, তোর মন খারাপ? এভাবে ভেঙে পড়িস না বাবা। তুই তো ভালো করে জানি তোর মা মারা যাওয়ার পর আমার অনেক কষ্ট ছিল, আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি তো তোর মতো ভেঙে পড়িনি। মন খারাপ হতেই পারে। ও, ভালো কথা, সাজিয়ার সাথে কি তোর কথা হয়? তোর ফোন কি ও রিসিভ করেনি? আল্লাহ জানে, মেয়েটার কোনো খোঁজ খবর পাচ্ছি না, কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। শোন, তুই কাল শহরে গিয়ে একবার মেয়েটার খোঁজ নে। ঠিক আছে, কালকে আমি শহরে যাব। আর শোন বাবা, ছাদে কিন্তু বেশিক্ষণ থাকিস না, দেখছিস না কেমন ঠান্ডা বাতাস, তোর কিন্তু শরীর খারাপ হয়ে যাবে রে বাবা।
তাড়াতাড়ি চলে আয় বাবা। হ্যালো সাদিয়া, কি হয়েছে তোমার? তুমি ফোন ধরো না কেন আমার? আজ কয়েকদিন ধরে তোমাকে কল দিচ্ছি, তুমি ফোন ধরো না কেন? তুমি কোথায় আছো? আমি কালকের শহরে আসতেছি তোমার লগে দেখা করতে। না না না, আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি যেখানে আছো আমি কালকে সেখানে আসতেছি। তুমি কি করতেছো এখন? কোথায় আছো? তুমি ঠিকানা বলো, আমি আসতেছি। সরি, আপনি আমাদের ক্ষমা করে দিয়েন। আসলে পরিস্থিতির কারণে আমি আপনাকে কিছু জানাইতে পারি নাই। এমনকি আপনি অনেকবার ফোন করতে, তাও আমি ধরতে পারি নাই। আপনাদের বাড়ি থেকে আমি বাসায় ফেরার পরে হৃদয় আবার ফিরে আসছে। আমি ভুল ভাবছিলাম যে হয়তো অন্য 5টা ছেলে আসলে না। ওর মা অনেক অসুস্থ ছিল, তাই আসতে পারিনি। ও যখন আসলো আমার কাছে ক্ষমা চাইছে, আমি ওকে ক্ষমা না করে পারিনি। এর জন্য আমরা বিয়ে করে ফেলছি। ওর কি দোষ বলেন? দোষটা তো আমারই ছিল, আমি ওর ভুল ভাবছি। আর একটা কথা, আপনাদের বাড়ি যে যাওয়ার পর থেকে আপনার বাবাই আমার বড় হই। আপনার বাবার জন্য আমি কখনো আমার বাবা মার অভাব বুঝি নাই। ছোটবেলা থেকে আমার মা বাবা নেই, কিন্তু আপনার বাবাকে যখন আমি দেখলাম আমার বাবার মতো মনে হচ্ছে। আপনার কাছে অনুরোধ, প্লিজ আপনি আমার হয়ে বাবার কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন। কারণ বাবাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আবার ফিরে আসব, কিন্তু আমি আসতে পারিনি। আর জানেন, ওকে আমি অনেক ভালোবাসি। আর একটা কথা তো সত্যি, প্রথম ভালোবাসা, প্রথম প্রেম কোনোদিনও ভোলা যায় না। আর ও আমার অনেক শখের একজন পুরুষ। ওকে আমি কোনোদিনও ভুলতেও পারবো না, আর ওকে ছেড়ে আপনার কাছে আসতেও পারবো না। শখের জীবনটা আমারও ছিল। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি করলে তোমার শখের পুরুষ হতে পারতাম? তুমি যেদিন আমাদের বাড়ি থেকে চলে আসছো আমার চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, বাড়িটা শূন্য হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। আমি কিচ্ছু করতে পারি না, উঠতে বসতে সবসময় তোমার কথাই মনে পড়ে। আমি না তোমাকে অনেক অনেক বেশি ভালোবেসে ফেলছি। তোমার চিন্তায় আমার বাবারও ঘুম নাই। তোমার জন্য আমার বাবা আমাকে ঢাকায় পাঠাইছে। আচ্ছা আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, তুমি কি একটা বারও আমার ভালোবাসো নাই? আপনি আমাকে মাফ করে দিন। আমি জানি আমি মাফ পাওয়ার যোগ্য না, তারপরে অনুরোধ আপনার কাছে। ওকে, ভালো থেকো। কখনো কোনো কিছু প্রয়োজন হলে আমার ফোন দিও, বইলো। হ্যাঁ, ভালো থেকো।